গতকালকে অনেকগুলো কলেজ একত্রিত হয়ে গিয়েছিল। এই যে কলেজকে একত্রিত করা কোনো একটা ইন্ধন না থাকলে তো এটা হয় না আসলে। তা আমরাও ব্যাপারটা আসলে প্রশ্নবিদ্ধ যে তৃতীয় পক্ষ ইন্ধন না হলে কেন ছাত্ররা আমাদের কথা শুনবে না। আমরা এখান থেকে দুটো অ্যাম্বুলেন্স বেরিয়ে যেতে দেখেছি, সেক্ষেত্রে কতজনকে আসলে এখান থেকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে এই বলতে ব্যাপারটা পারবেন? হয়তো আমরা একটু পরে জানাতে পারবো। এখন আমরা ব্যাপারটা আসলেই সত্যি আমরা ব্যাপারটা জানি না। আচ্ছা, আপনি তো এই কলেজের শিক্ষক, কয়েকদিন থেকে এই তিনটি কলেজের মধ্যে নানা দ্বন্দ্ব চলছিল, এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করছিল। আপনারা শিক্ষকদের পক্ষ থেকে বা প্রশাসনিকভাবে কোনো আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছিলেন কিনা শিক্ষার্থীদের সাথে, এই বিষয়ে যদি একটু বলতেন। আচ্ছা, আমাদের শ্রদ্ধায় চেয়ারম্যান স্যার, প্রিন্সিপাল স্যার এবং আমরা যারা শিক্ষক আছি, আমরা অনেকবার মিটিং করেছি, চেষ্টা করেছি, অনেকবার তাকে বোঝানো হয়েছে, তাদেরকে বারবার ডাকা হয়েছে, বাট কোনো একটা কারণে হয়তো বা তৃতীয় পক্ষের কোনো ইন্ধন বা কোনো কারণে আপনারা দেখেছেন গতকালকে অনেকগুলো কলেজ একত্রিত হয়ে গিয়েছিল। এই যে কলেজকে একত্রিত করা কোনো একটা ইন্ধন না থাকলে তো এটা হয় না আসলে। তা আমরাও ব্যাপারটা আসলে প্রশ্নবিদ্ধ যে তৃতীয় পক্ষ ইন্ধন না হলে কেন ছাত্ররা আমাদের কথা শুনবে না। আমাদের প্রিন্সিপাল স্যার, চেয়ারম্যান স্যার যথেষ্ট এফোর্ট দিয়েছে, তারা অনেক চেষ্টা করেছে এটাকে সামাল দেওয়ার জন্য। একটু দেখানোর চেষ্টা করি, ঠিক এখানে যদি আমি একটু ফ্যানগুলোকে দেখাই, প্রত্যেকটা ফ্লোরের কিন্তু ফ্যানগুলোর পাখাগুলো বাঁকা করে ফেলা হয়েছে এবং দুমড়ে মুচড়ে দেওয়া হয়েছে। এখানে যে যতগুলো ফ্যান দেখতে পাচ্ছি এই ফ্লোরে, প্রত্যেকটি ফ্লোরে একই অবস্থা। এবং একজন শিক্ষকের সাথে কথা বলছিলাম, তিনি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষক। তিনি যেটি বলছিলেন যে তারা আসলে শিক্ষক বা প্রশাসনিক বা দাপ্তরিক যারা আছেন তারা কিন্তু শিক্ষার্থীদের সাথে বসে তাদেরকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছিলেন, তবে তাদের সেই আহ্বানে শিক্ষার্থীরা সাড়া দেয়নি বলেই তিনি অভিযোগ করেছেন। এবং এই অভিযোগটি তার কলেজ, পাশাপাশি কাজী নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের অভিযোগ করেছেন। এবং আমরাও সেটি জানতে পেরেছিলাম, তিনি যেটি বলছিলেন যে এই ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি কলেজ একত্রিত হয়ে গিয়েছিল এবং সেই একত্রিত আমরা একটু দেখার চেষ্টা করব। সেনাবাহিনীর সদস্যরা এখানে এসেছেন, তারা এই যে ভাঙচুরের ঘটনা, এই ঘটনাগুলো পরিদর্শন করছেন, একটু দেখানোর চেষ্টা করব। এবং তারা কিন্তু অনেকক্ষণ শিক্ষার্থীদের সাথে কথা বলছিলেন, শিক্ষার্থীরা তাদেরকে ভেতরে আসতে দিতে চাচ্ছিল না। আমরা বাইরে দেখেছি যে পুলিশ এবং এপিবিএন এর সদস্যরা আছেন, তবে তারা কিছুটা দূরত্ব বজায় রেখেই অবস্থান করছেন। এখানে সেনাবাহিনীর সদস্যরা এই যে ঘটনাস্থল এগুলো পরিদর্শন করছেন। এখানে আসছে হলো যে ডিসি সাহেব আসছে, আর হলো যে আপনার সেনাবাহিনীর কর্মকর্তারা আসছে। ওনারা আমরা সবাইকে ঢুকতে দিই নেই, আমরা ঢুকতে দিই এই জন্য কারণ আমরা পুলিশকে আগেও নক করা হয়েছে, ওনারা ছিল না। যদি ওনারা একটু ফাওয়ারা থাকতো তাহলে আজকে ক্ষয়ক্ষতিটা হতো না। আর ক্ষয়ক্ষতির পরিমাণটা তো আপনারা মিডিয়ায় দেখতেছেন কি পরিমাণ করছে। তো এখানে আসতে হলো যে ওনারা একটু তদন্ত করার জন্য আমরা জাস্ট 10 জন লোক ঢুকতে দিয়েছি। এই 10 জন লোককে দেখার পরে সব জায়গা তারপরে আমরা এটা আবার কি হয় এটা আমরা নেক্সট পরিবর্তন জানাবো আর কি। ঠিক আছে।